তো নবী বলেন আমি 2 জবাই থেকে বেঁচে গেছি। কয় জবাই থেকে? 2 জবাই থেকে। আমি 2 জায়গায় আমাকে জবাই করার জন্য নিয়ে গেছিল, আমার এই নূর জবাই হয়ে যাইত, কিন্তু বাঁচাই রাখছে কে? আল্লাহ। কারণ যদি না বাঁচাই রাখে তাহলে শেষ পয়গম্বর আসবে কোথার থেকে? কিন্তু এটা আল্লাহর পরীক্ষা এবং আল্লাহর খেলা। এখনো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাইলকে কোরবানি নিতে নিয়ে চলে গিয়েছিল, ওই সময় ওই ইসমাইল নবীর কপালে নুটটা ছিল, বলেন সুবহানাল্লাহ। তো সেখান থেকে বেঁচে গেল, ধুম্মা জবাই হয়ে গেল। আর এক জবাই থেকে বেঁচে গেল তার বাবা, বিশ্বনবীর বাবা আব্দুল্লাহর কপালে যখন ছিল, ওই আব্দুল্লাহকেও জবাইয়ের জন্য নিয়ে গেছিল, বলেন সুবহানাল্লাহ। তো সেই ঘটনাটাই আজকে বলবো যে আব্দুল্লাহ সাহেবকে বিশ্বনবীর বাবাকে কখন জবাই করার জন্য নিয়ে এলো, আর কেনই বা জবাই করতে নিল? তার বাবা আব্দুল মুত্তালিব সাহেব নিয়েছিল। তো জমজমের যে কূপটা আছে কোথায় এটা বলেন তো? মক্কায়, আরব দেশে। এই পানি গোটা বিশ্বের ভিতরে সাপ্লাই হয়, ঠিক কিনা? গোটা বিশ্বের মানুষগুলো এই পানি খাইয়া তৃপ্তি পায়, একটা শান্তি পায়, প্রশান্তি পায়। এবং সবচেয়ে মজার কথা হলো মক্কার মুমূর্ষ ব্যক্তিদেরকে মৃত্যুর আগে এই শেষ মেডিসিন এই পানি হিসাবে খাওয়ায় দেয়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য তারা আহসান পেয়ে যায়। কোটি কোটি হাজি সাহেবরা এই পানি নিয়ে যায়, পানি খায়, আজও পর্যন্ত পানি শেষ হয় নাই, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এই পানি একদিন হারিয়ে গিয়েছিল, এই কূপটা একদিন তলিয়ে গিয়েছিল মাটির নিচে। নূহ নবীর প্লাবনে, নূহ নবীর প্লাবনে একটা ঝড় হয়েছিল, যেই ঝড়ে বালু আর পাথরগুলো জমিনের ভিতর থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছিল। প্রচণ্ড জমিন কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছিল। তখন ওই বালু আর এই পাথর মিলে ওই জমজমের কূপকে ডাবিয়ে দিয়েছিল, অনেক নিচে চলে গিয়েছিল। পরে অনেক বছর চলে গেছে, এই কূপ কেউ খুঁজে পায় না। তো এত সুন্দর বিশুদ্ধ পানি, এত সুন্দর রহমতপূর্ণ পানি মক্কার মানুষেরা হারিয়ে বড় আফসোস করতেছে, কিভাবে এই পানিটা আবার বের করা যায়, এই চিন্তায় সবাই আছে। তো যখন কাবাগরের মোতাল্লি বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব সাহেব যখন কাবাগরের মোতাল্লি হলেন, মানে কাবা ঘরকে তিনি দেখাশোনা করতেন, বলেন সুবহানাল্লাহ। সমস্ত দায়িত্ব, কাবাগরের চাবি তার ভিতরেই ছিল, বলেন আলহামদুলিল্লাহ। তখন তাকে ধরল মক্কার মানুষেরা, হে আব্দুল মুত্তালিব সাহেব, আপনি আল্লাহর কাছে দোয়া করে আমাদের এই জমজমের কূপের পানির আবার ব্যবস্থা করে দেন, বলেন সুবহানাল্লাহ। তখন আব্দুল মুত্তালিব সাহেব চিন্তায় পড়ে গেল, কিভাবে? এটা তো বহুত নিচে চলে গেছে, সেই কোন যুগে আগে আল্লাহ এটা ডাবাই দিয়েছে। আল্লাহর সাথে অন্যায় করছিল মানুষগুলো, এই জন্য আল্লাহ বেজার হয়ে রাগ করে কি করে দিয়েছে? ডাবাই দিয়েছে। আব্দুল মুত্তালিব সাহেব এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আবার সেই মক্কার সেই জমজমের কূপটা ফিরিয়ে দেন, বিনিময় আপনার রাস্তায় আমি 100 উট কোরবানি দেবো, বলেন সুবহানাল্লাহ। কিন্তু কূপ পাওয়া যাচ্ছে না, দোয়া কবুল হয় নাই। এরকম করে দোয়া করতেছে যে আল্লাহ যদি জমজমের কূপ আবার ফিরাই দেন, কয়শো উট কোরবানি দেব? 100 উট কোরবানি দেব। আব্দুল মুত্তালিব সাহেবের অনেক ধন সম্পদ ছিল, ওই সময় অনেক ধন সম্পদের মালিক তিনি ছিল, বলেন সুবহানাল্লাহ। তো দোয়া করতেছে কিন্তু দোয়া কবুল হয় না। এক পর্যায়ে আবেগের বর্ষে আব্দুল মুত্তালিব সাহেব কাবা ঘরের ক্লাব ধরে, কাবা ঘরের ডাইন সাইডে আছে আপনার গেট ভিতরে প্রবেশ করা, আর বাম সাইডে আছে হরজে আসওয়াদ নামক পাথর, যেই পাথরে চুমা দিলে গুনাহ ক্ষমা করে দেয় কে? বিশ্বনবী বলেন এই পাথরে কেউ ঠোঁট লাগাইলে ওই পাথরে এই ঠোঁট থেকে তার জীবনের সব গুনাহ টেনে নিয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। তো ডান দিকে কাবা ঘরের গেট, বাম দিকে পাথর, এই মাঝখানে একটা জায়গা আছে যার নাম হলো মুহতাজাম। এই জায়গায় যদি হাত রেখে দোয়া করে, এই দোয়া কবুল করে কে? আল্লাহ। তো আবেগের বর্ষে আব্দুল মুত্তালিব সাহেব ওই জায়গাটা ধরে বলে ফেললো যে আল্লাহ, আব্দুল মুত্তালিব সাহেবের 10টা ছেলে ছিল, কয়টা? বিশ্বনবীর 10 জন চাচা ছিল তার বাবাকে নিয়ে, এবং 4 জন ফুফু ছিল, মোট 16 জন বাচ্চা কাচ্চা ছিল। এর ভিতরে 10 জন কি ছেলে আর 4 জন মেয়ে। তো আব্দুল মুত্তালিব সাহেব আবেগের বর্ষে বলে ফেলাইলো, আল্লাহ আপনি যদি আমাকে ওই জমজমের কূপটার খোঁজ আবার দিয়ে দেন, তাহলে আমার এই 10টা সন্তান থেকে, ছেলের ভিতর থেকে আমি একটা সন্তান
আপনার রাস্তায় কোরবানি করে দিব। বলেন সুবহানাল্লাহ। আবেগের বশে বলে ফেললো। এই কথা বলতে দেরি, দোয়া কবুল হতে দেরি না। আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। আব্দুল মুত্তালিব সাহেব যখন দোয়া করলো, আল্লাহ জমজমের কূপের খোঁজটা দিয়ে দেন, আমার এই একটা দোয়া যদি কবুল করেন, আমি আপনার রাস্তায় কয়টা সন্তান কোরবানি দেব বলেন? একটা কোরবানি দিয়ে দেব 10টার থেকে। তো দোয়া কবুল হয়ে গেল। জমজমের কূপের খোঁজ আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিল। তো এখন তো আব্দুল মুত্তালিবের চোখে আর ঘুম, ওই সময় তো আবেগের বর্ষে বলে ফেলাইছে, কিন্তু এখন ঘুমাছে। নিজের সন্তানকেও কোরবানি দিতে পারে না বা চায় না। দেখবেন অনেক সময় নেতারা বলে ক্ষমতায় আসার আগে যে আমি যদি এমপি হতে পারি, মন্ত্রী হতে পারি, চেয়ারম্যান হতে পারি, মেম্বার হতে পারি, আপনারা এটা দিব, ওটা দিব, মসজিদ বানায় দেব, বলে না? মাদ্রাসা দেব, মসজিদ দিব, টিউবওয়েল দিব, রাস্তা করে দিব। কিন্তু ক্ষমতায় আসলে আর ওইটা মনে থাকে না। এখন তো ক্ষমতা পেয়ে গেছে, এখন ওটা দিয়ে আর কি করবে? তবে অনেকে আবার দেয়, কথা দিয়ে কথা অনেকে রাখে, কিন্তু অনেকেই রাখে না। তো আব্দুল মুত্তালিব সাহেব তো ওই সময় বলে ফেলছে, আল্লাহ আমি একটা সন্তান আপনার রাস্তায় কোরবানি দিব। তো এখন কিভাবে দেবে? এখন তো দোয়া কবুল, এখন তো একটা দেওয়া লাগবে নাকি? এখন আব্দুল মুত্তালিব সাহেবের চোখে আর ঘুম নাই। কি করবে এখন? কারো কাছে কিছু বলে না। রাতের বেলা ঘুমাইছে। ঘুমানোর পরে আব্দুল মুত্তালিব সাহেবকে আল্লাহ স্বপ্ন দেখাইল, হে আব্দুল মুত্তালিব, কিরে তুমি দোয়া করলা, আল্লাহ জমজমের কূপ যদি আমার খোঁজে দাও, আমি কয়টা সন্তান কোরবানি দেব? একটা। তো আমি তো তোমার খোঁজে জমজমের কূপ দিচ্ছি, আবার সেই বিশুদ্ধ পানি উঠতেছে, কই সন্তান যে কোরবানি দিলা না? এখন বলো তুমি একটা সন্তান কোরবানি দিবা নাকি আমি তোমার 10টা নিয়ে যাব? বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কিরে তুমি একটা দেবা নাকি 10টা নিয়ে যাব? এই কথা যে স্বপ্নে বলল, শুনলো, আব্দুল মুত্তালিব হাউমাউ করে কেঁদে উঠছে। এটা কি বলে? একটা না দিলে কয়টা নেবে? 10টা লয়ে যাবে। হাউমাউ করে যখন কেঁদে উঠলো, সন্তানেরা ঘিরে ধরছে। কিরে বাবা, আপনি কাঁদতেছেন কেন? আপনার 10 জন সন্তান আমরা আছি, কি সমস্যা বলেন? আব্দুল মুত্তালিব বলে, বাবা এই যে জমজমের কূপের পানির খোঁজ পেয়েছি, এটার পিছনে কত বড় কারণ লুকাতো আছে তা কি তোমরা জানো? বলে, কি কারণ? বলে, আমি আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ জমজমের কূপের খোঁজটা যদি আপনি আমাকে দিয়ে দেন, আমি আপনার রাস্তায় কয়টা সন্তান কোরবানি দিব? বলেন, একটা। তো এখন তো সেই কূপ পেয়ে গেছি, এখন আমি কাকে কোরবানি দিব? আল্লাহ আমাকে স্বপ্ন দেখাইলো, ও আব্দুল মুত্তালিব, তুমি এখন একটা সন্তান কোরবানি দিবা নাকি তোমার 10টা নিয়ে যাব? সন্তানেরা চমকে উঠছে। কি বলে? কাকে কোরবানি দিবেন? তাহলে এটা কি করছেন আপনি? কে কোরবানি হতে চাবে? কেউ কোরবানি হতে চায়? কারো জীবন জবাই দিতে চায়? কেউ চায় না। তো আব্দুল মুত্তালিব বলে, বাবা এখন যদি একজন তোমরা কোরবানি না হও, তাহলে তো আমার 10টা সন্তান হারাইতে হবে। কি করা যায়? ওই জামানায় তাওরাতের আলেম ছিল, ওই সময় কিতাব ছিল তাওরাত। কি ছিল? তখন বিশ্বনবী আসে নাই। মুসা নবীর উপরে এই তাওরাত নাজিল হয়েছিল। এই তাওরাতের আলেমদের কাছে চলে গেল, ও তাওরাতের আলেমেরা, আমাকে একটা ফয়সালা করে দাও, আমাকে একটা সিদ্ধান্ত দাও। আমি এমনি এমনি করে ফেলছি, এখন আমাকে এই স্বপ্নটা দেখাইছে, এখন আমি যদি কোরবানি না দিই তাহলে কি সত্যি আমার 10টা সন্তান হারাইতে হবে? তাওরাতের আলেম আবার অবশ্যই হারাইতে হবে। আপনি যেহেতু বলেছেন কাবার কেলাব ধরে এই দোয়া কবুল হয়ে গেছে, এখন আপনার কোরবানি দিতে হবে। আব্দুল মুত্তালিব বলে, তাহলে কাকে কোরবানি দিব? বাসায় গিয়ে বলে, ও সন্তানেরা আসো, এদিকে আসো, আমার 10টা সন্তান, বলো তোমরা ইচ্ছা করে কি কোরবানি হবা? কেউ কি হতে চায়? কেউ হতে চায় না। বড় ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, আব্বাস তুমি কি কোরবানি হবা? আব্বাস বলে, এই বাবা কি বলেন এইটা? আমি কোরবানি হব? আমি সবেমাত্র বিবাহ করলাম, তাহলে আমার বিবি বাল বাচ্চার কি হবে? আমি আব্বা কোরবানি হতে পারবো না। আমির হামজাকে জিজ্ঞেস করলো, আমির হামজা তুমি কোরবানি হও বাবা? তুমি একা কোরবানি হয়ে বাকি 9 জন ভাইকে বাঁচাই দাও। আমির হামজা বলে, আমিও পারবো না। আবুল আহাবকে বলে, ও আবুল আহাব তুমি কি কোরবানি হবা? আবুল আহাব বললো, না আব্বা আমি কোরবানি হতে পারবো না। আবু তালেবকে বললো, বাবা তুমি কোরবানি হবা? বলে, না আমিও কোরবানি হতে পারবো না। এরকম করতে 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 আবু জাহেলকে বললো, এই আবু জাহেল বেটা তুই কোরবানি হ, বাকি 9 ভাইকে বাঁচাই দে কোরবানি হয়ে, নাহলে তো 9 ভাই সব হারাইতে হবে, 10 ভাই সব চলে যাবি। আবু জাহেল বলে, এই বাবা কি বলেন এইটা? আমি কেবল যুবক মানুষ, এখনো বিবাহ শাদী করি নাই,
আমাকে আপনি কোরবানি দিবেন? না, এটা আমি পারবো না, যদি মরতে হয় সবাই মরুক, বাঁচতে হলে সবাই বাঁচুক। আবু জাহেল কোরবানি হলো না। এরকম করতে করতে 10টা সন্তানের 9টাকেই জিজ্ঞেস করানো শেষ, বলেন সুবহানাল্লাহ। কিন্তু কেউ কোরবানি হতে চায় না, রাজি না। অবশেষে বিশ্বনবীর বাবা খাজা আব্দুল্লাহ সাহেব, ছোট্ট মানুষ, 8 বছর কি 9 বছর হবে আনুমানিক, এই বিশ্বনবীর বাবাকে জিজ্ঞেস করলো আব্দুল মুত্তালিব সাহেব, মানে বিশ্বনবীর দাদা, ও বাবা তুমি তো ছোট মানুষ, বলো তুমি কি কোরবানি হবা? তুমি কোরবানি হয়ে তোমার বাকি 9টা ভাইকে কি তুমি বাঁচায় দেবা? আব্দুল্লাহ সাহেব কি আজীব কথা বলল, বলে ও বাবা আমি তো ছোট মানুষ, আমার এখনো বিবি বাল বাচ্চা নাই, আমি মরে গেলে তেমন কোনো সমস্যা হবে না, তবে আমার বিনিময়ে যদি আমার বাকি 9টা ভাই বেঁচে যায় আমি রাজি আছি, আপনি আমাকে কোরবানি দেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সাহেব কি বললেন? আমি রাজি, আমাকে কোরবানি দিয়ে দেন, তাড়াতাড়ি করেন, না হলে আবার আল্লাহ 10 ভাই সবাইকে কি করবে? নিয়ে যাবে। আব্দুল্লাহ সাহেবকে কোরবানির ফয়সালা হয়ে গেল। আব্দুল্লাহ সাহেবের মতো মক্কার জমিনে আর কোনো মানুষ ছিল না, কারণ আব্দুল্লাহ সাহেবের কপালের ভিতরে ওই বিশ্ব নবী যে আসবে এই নূরটা আল্লাহ দিয়ে রাখছে, বলেন সুবহানাল্লাহ। মক্কার জমিনের মেয়েরা আব্দুল্লাহ সাহেবের জন্য পাগল ছিল, বলেন সুবহানাল্লাহ। যে দেখতো সেই আব্দুল্লাহর মায়ায় পড়ে যাইতো। মক্কার মানুষেরা বলে, আব্দুল মুত্তালিব তোমার 10টা 16টা সন্তান, এর ভিতরে এমন একটা সন্তান আছে যেই সন্তানটা দেখে যদি আমরা ব্যবসায় যাই কেমন যেন ব্যবসার ভিতরে বরকত হয়, সুবহানাল্লাহ। কাজের ভিতরে বরকত হয়ে যায়। কেমন সন্তান আমরা জানি না, এর ভিতরে কি এমন আজীব জিনিস আছে, এর চেহারা দেখা মাত্রই আমরা মায়ায় পড়ে যাই, সুবহানাল্লাহ বলেন। এই আব্দুল মুত্তালিব সাহেব বলেন, ও বাবা তোমাকে তো আমি কোরবানি দিতাম না, কিন্তু আমার 10টা সন্তান যেহেতু হারাইতে হইতেছে, এখন তো কোরবানি না দিয়ে আর পারি না, কারণ তারা তো বড় মানুষ, তাকে তো জোর করে কোরবানি দেওয়া যায় না। আব্দুল্লাহ সাহেব ইচ্ছা করে রাজি হয়েছে। তো এই কথা যখন মক্কার আনাচে কোনাচে খবর হয়ে গেল, আব্দুল মুত্তালিবের 10টা ছেলের থেকে সবচেয়ে ছোট্ট যেই ছেলেটা, যার মতো মক্কার কোনো মানুষের সাথে মিলে না, যার চেহারার সাথে, যিনি হলে অনেক সুন্দর, যার কপালের ভিতরে নূর চমকাইতে থাকে, যাকে দেখে ব্যবসায় গেলে ব্যবসার ভিতরে বরকত হয়, এই সন্তানটা নাকি আব্দুল মুত্তালিব কোরবানি করে দিবে। এইটা শোনা মাত্রই মক্কার মানুষগুলো ওই আব্দুল মুত্তালিব সাহেবের বাড়ির সামনে এসে হাজির হয়ে গেল। ও আব্দুল মুত্তালিব তুমি এটা কি করতেছো? এই সন্তানটাকে কি মানুষ কোরবানি দেয়? আব্দুল মুত্তালিব বলে, এমন কলে আটকেছি, না দিয়ে আর উপায় নাই। ওই সময় তৎকালীন অবস্থার ভিতরে মক্কার ভিতরে সবচেয়ে ধনী যেই ব্যক্তিটা ছিল তার নাম ছিল নওফেল। কি ছিল? নওফেল। এর একজন মেয়ে ছিল মারিয়ম। কি? মারিয়ম। এই মারিয়ম এই আব্দুল্লাহর প্রেমে অনেক পাগল ছিল, বলেন সুবহানাল্লাহ। নওফেল ছিল মরিয়মের বাবা। তো এই নওফেল মুসা নবীর কালেমা পড়ে তাওরাতের উপরে ঈমান এনেছিল, বলেন সুবহানাল্লাহ। তো ওই তাওরাত কিতাব যখন বাসায় বসে পড়তো, তার মেয়ে মরিয়ম এই কিতাবের বর্ণনাগুলো শুনতো বাবার মুখে। তো ওই তাওরাতের ভিতরে লেখা ছিল বিশ্বনবী যে আসবে, এর বর্ণনা কিরকম, কোন ঘর থেকে আসবে, তার বাবা কিরকম থাকবে, তার বাবার চেহারা কিরকম থাকবে, শেষ জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, এর বর্ণনাটা ওই তাওরাতের ভিতর ছিল। আর ওইটা যখন নওফেল পড়তো, তার মেয়ে মরিয়ম পাশাপাশি কি করতো? শুনতো। তো তিনি বুঝে ফেলাইছে, তাহলে তো এই আব্দুল্লাহর ঘর থেকেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি আসবে। তা এই জন্য আব্দুল্লাহর জন্য আরো বেশি পাগল ছিল মরিয়ম। মরিয়মের বাবার ছিল অনেক ধন সম্পদ, নওফেল ছিল, মক্কার জমিনের মানুষগুলো তাকে ভয় পাইতো, তরবারির কোনো অভাব ছিল না। তো একমাত্র কন্যা এই মরিয়ম আব্দুল্লাহর প্রেমে পাগল ছিল, আব্দুল্লাহ সাহেবকে ডিস্টার্ব করতো, কিন্তু আব্দুল্লাহ সাহেব এতে যাইতো না, এতে কান দিত না। তো এই কথা যখন ওই নওফেলের মেয়ে মরিয়ম শুনলো যে আব্দুল্লাহ সাহেবকে জবাই করা হবে, তিনি আর বসে থাকে নাই, দৌড় দিয়ে আরো শত শত নারী নিয়ে আব্দুল মুত্তালিব সাহেবের বাড়ির সামনে হাজির হয়ে গেছে, তরবারি নিয়ে। 200 তরবারি, কয় শত? 200 তরবারি নিয়ে হাজির হয়ে গেছে। আর ডেকে বলে, ও আব্দুল মুত্তালিব, আমি কি শুনলাম তুমি নাকি আমার আব্দুল্লাহকে কোরবানি দিবা, ঘটনা কি সত্য? আব্দুল মুত্তালিব বলে, ও মরিয়ম, আমার সন্তানকে তো আমি ইচ্ছা করে কোরবানি দিতে চাই না, তবে এমনভাবে আটকে গেছি, কোরবানি না দিয়ে আর উপায় নাই। মরিয়ম বলে, তুমি যা বলো আর না বলো আব্দুল মুত্তালিব শুনিয়া নাও, আমার আব্দুল্লাহকে যদি তুমি কোরবানি দাও, দেখো এই যে 200 তরবারি তোমার গর্দান
ওনের উপর দিয়ে যাবে তা কেউ রাখতে পারবে না, তোমারও কোরবানি হয়ে যাইতে হবে। আব্দুল মুত্তালিব সাহেব বিপদে আরো পড়লো নাকি বিপদ থেকে কমলো? আরো পড়লো, আরো বাড়লো বিপদ। কি ব্যাপার? এদিকে যদি সন্তান কোরবানি না দেই 10টা সন্তান আমার নিয়ে যাবে, আর যদি এই আব্দুল্লাহকে কোরবানি দেই তাহলে আমার জীবনও চলে যাবে। এখন কি করবে? আর এমন একজন লোক ছিল নওফেল, ওই মরিয়ম যে বলছে ঠিক ওই 200 তরবারি তার গর্দান কেটে ফেলতো, কেউ রাখতে পারতো না। মরিয়ম বলে, ও আব্দুল মুত্তালিব ভালো করিয়া শোনো, তুমি যদি কোরবানি দাও খবরদার তোমার রক্ত দিয়ে কিন্তু এই মক্কার জমিন বেসে যাবে, কেউ রাখতে পারবে না। কোনোদিন তুমি আমার আব্দুল্লাহ সাহেবকে কোরবানি দিতে পারবা না, আমি বেঁচে থাকতে তুমি দিতে পারবা না। আব্দুল মুত্তালিব বলে, এবার কি করব তাহলে? তাওরাতের আলেমদের কাছে চলে গেল। ও তাওরাতের আলেমেরা, এরকম ঝামেলার ভিতরে পড়ে গেছি, এখন তোমরা একটা ফয়সালা দাও। তাওরাতের আলেমেরা বলে, যেহেতু মরিয়ম বলছে, মরিয়মের কথা ওভারটেক যদি করে কোরবানি দেন তাহলে আপনার জীবনও শেষ করে দিবে, আপনিও থাকতে পারবেন না। তাহলে একটা ব্যবস্থা করেন। কি ব্যবস্থা করব? মরিয়ম যেহেতু আল্লাহকে মানে, মরিয়মের বাবা যেহেতু মুসা নবীর কালেমা পড়েছে, তাহলে মরিয়মের সামনে আপনি লটারির ব্যবস্থা করেন, টস দেন। একটা সাইটে কাগজের আব্দুল্লাহর নাম লেখেন, আর একটা সাইটে উটের নাম লেখেন। যদি ওই টসে আব্দুল্লাহর নাম আসে, মরিয়মকে বলবেন যে দেখো মরিয়ম, এই টসটার ফয়সালা হবে কার পক্ষ থেকে? বলেন আল্লাহ। যদি আব্দুল্লাহ চলে আসে কোরবানি দেয়া দিব, আর যদি উট আসে তাহলে তোমার আব্দুল্লাহকে কোরবানি দিব না। মরিয়ম বলে, তোমরা টস দিবা? বলে হ্যাঁ টস দিব। বলে দাও। মরিয়মকে বলে, ও মরিয়ম দেখো, যদি টসে আব্দুল্লাহর নাম আসে তুমি কিন্তু আর কোনো ঝামেলা করতে পারবা না, আব্দুল্লাহকে কোরবানি দেব। টস বুঝেন তো যুবক ভাইরা? ওই যে খেলার আগে টস করে না, শাপলা না ম্যান কোন সাইড পড়বে তার আগে ব্যাটিংই হয়, এরকম আর কি। তো আব্দুল্লাহ সাহেবের নাম যদি আগে আসে তাহলে তাকে কোরবানি দেওয়া হবে, আর যদি তলে থাকে তাহলে উট কোরবানি দেওয়া হবে। তো এরকম টস করা হলো। টসের ভিতরে প্রথমবারই আব্দুল্লাহ সাহেবের নাম চলে আসলে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমবারই কার নাম? আব্দুল্লাহ সাহেবের নাম। মরিয়ম বলে টস হয় নাই। কি বলে? টস হয় নাই। তার মন মতো হয় নাই। তিনি তো আব্দুল্লাহ সাহেবকে কোরবানি দিতে চায় না, তিনি চাচ্ছে কে কোরবানি দিতে? উট কোরবানি দিতে। বলে কি টস হয় না? অনেক সময় যুবক ভাইরা বলে যে শরীরে লাগছে, টস 3বার হবে, ঠিক কিনা? টস একবারে হবে না। তো মরিয়মের মন মতো হয় নাই, এজন্য বলে কি টস হয় নাই, আবার টস করো। সব মানুষগুলো ঘিরে ধরছে। আজকে এখানে হয়তো আব্দুল্লাহ সাহেব কোরবানি হবে, না হলে আব্দুল্লাহ সাহেব বেঁচে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো টস করা হচ্ছে। মরিয়মকে বলে, ও মরিয়ম তুমি আর ঝামেলা করবে না, এই 2 টসে কিন্তু এবার যারটা হবে সেটাই কোরবানি দেওয়া হবে। মরিয়ম কোনো কথা বলে না। আবার যখন টস করা হলো, কি আজীব তামাশা, কি আজীব ব্যাপার, আবারও আব্দুল্লাহ সাহেবের নাম। সুবহানাল্লাহ। মরিয়ম বলে এবারও টস হয় নাই, তার মন মতো হয় নাই। তিনি তো চাচ্ছে আব্দুল্লাহ সাহেবের নাম যাতে না আসে, উটের নাম যাতে আসে। বলে এবারও টস হয় নাই। এরকম করতে 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 10 বার টস দিছে। মরিয়ম বলে হয় নাই, হয় নাই। মরিয়ম বলে শোনো, 10 বার টস বার বুঝি না, 100 বার টস দেবা। 100 বার টস দেওয়ার পর যদি 100 বারই আব্দুল্লাহর নাম আসে তাহলে তোমরা কোরবানি দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। মক্কার মানুষেরা বলে যেহেতু 10 বারের 10 বারই আব্দুল্লাহ সাহেবের নাম আসছে, তাহলে এই টস তো দুনিয়ার কারো পক্ষ থেকে ফয়সালা হয় না, এই টসের ফয়সালা হয় কার পক্ষ থেকে? বলেন না। সাধারণ টস হলে একবার আব্দুল্লাহর সাইটে যে কাগজটার নামটা আছে ওইটা পড়তো, আর একবার উট পড়তো। 5 বার আব্দুল্লাহ, একবার উঠে নাকি? কিন্তু প্রত্যেকবার আব্দুল্লাহ সাহেবের নাম। এটা আজীব তামাশা না? তো লোকেরা ভেবে নিল যে যতবারই টস হবে এটা হয়তো বা আব্দুল্লাহ সাহেবের নামই পড়বে, কারণ এই টসের ফয়সালাটা হয় আল্লাহর পক্ষ থেকে। মরিয়ম বলে তোমরা 100 বার টস করো। এমনি করতে 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 20 বার টস হয়ে গেল। 20 বার টসের প্রত্যেকবারই আব্দুল্লাহ সাহেবের নাম। সুবহানাল্লাহ। মরিয়ম বলে আবারও টস করো, কারণ কয়শো বার? 100 বার। মরিয়মের ধারণা যে 100 বারের ভিতরে কোনো একবার যদি উটের নাম চলে আসে তা ওইটাই আমি গ্রহণযোগ্য করব, ওই অনুযায়ী কোরবানি দিতে হবে উটকে। কিন্তু 20 বারের সব কার নাম? বুঝেন নাই মনে হয়? কার নাম? আব্দুল্লাহর নাম। উটের নাম একবারও আসে নাই। এখন মরিয়ম বলে আবারও টস করো। এমনি করতে করতে 30 বার, 30 বারও আব্দুল্লাহর নাম। সুবহানাল্লাহ। কি আজীব তামাশা। করতে করতে 50 বার, 50 বার সব কার নাম? আব্দুল্লাহ সাহেবের নাম।
মক্কার মানুষেরা বলে, ও মরিয়ম দেখো এই টসটা তো দুনিয়ার পক্ষ থেকে হচ্ছে না, টসটার ফয়সালা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, সুতরাং তুমি আর বাধা দিও না, আর টসের প্রয়োজন নাই, এবার আব্দুল্লাহকে কোরবানি করে দেই, কারণ এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন করতে বলতেছে। মরিয়ম বলে, না আমি বলছি 100 বার 100 বারই করতে হবে। এমনি করতে 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 60 বার হয়ে গেল, 70 বার, 80 বার হয়ে গেল। কি আজীব তামাশা, কি আজীব ঘটনা, 80 বারই ওই আব্দুল্লাহ সাহেবের নামটাই উপরে আসলো। সুবহানাল্লাহ। মরিয়ম বলে, আবার টস করো, কারণ 100 বার করতে হবে। এমনি করতে 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 90 বার হয়ে গেল। আল্লাহর কি অশেষ রহমত কুদরত, এই 90 বারও ওই আব্দুল্লাহ সাহেবের নামে চলে আসলো। সুবহানাল্লাহ। মরিয়ম বলে, আরো 10 বার বাকি, 10 বার করো। 10 বার করার পরে এই 10 বার করতে করতে যখন 99 বার হয়ে গেল, 99 বার সবই কার নাম আসছে বলেন? আব্দুল্লাহর নাম। মানুষেরা বলে, এটা তুমি যদি 1000 বারও করো আব্দুল্লাহর নামে আসবে, না হলে একবার আব্দুল্লাহ একবার উঠে আসতো, 5 বার আব্দুল্লাহ 2 বার উঠে আসতো, কিন্তু যতবার করা হচ্ছে সবই আব্দুল্লাহর নাম যেহেতু আসতেছে, এই টসটা সাধারণ কোনো টস না, এটা আল্লাহ ফালাইতেছে আব্দুল্লাহর নাম। বলেন সুবহানাল্লাহ। 99 বার যখন টসের হয়ে গেল, এরপর মরিয়ম বলে, আর একবার বাকি আছে, তোমরা আর একবার করবা। মরিয়ম এবার আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, ও আল্লাহ, আমার আব্দুল্লাহর জানটা আপনি ভিক্ষা দেন, এই একবারে আপনি উটের নাম ফালায়া দেন। মরিয়ম কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে, আর এদিকে লোকেরা টস করছে। কি আজীব তামাশা, 99 বার যেই কাগজটায় আব্দুল্লাহর নাম আসলো, 100 বার যেই পূরণ হয়ে গেল, শেষের নামটা উঠে চলে আসলো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 100 বারের শেষের বার 99 বার হয়ে গেল, আব্দুল্লাহর নাম শেষের বার চলে আসলো উটের নাম। মরিয়ম বলে, এবার টস হয়েছে, এখন তোমরা যেটা আসছে সেটা কোরবানি করো। মরিয়মের মন মতো হয়েছে। এখন বলে, তোমাদের উট আসছে, তোমরা 100 উট কোরবানি করবা, আমার আব্দুল্লাহকে আর কোরবানি করতে পারবা না। মানুষেরাও খুশি, আব্দুল মুত্তালিব সাহেবও খুশি হয়ে গেল। যাই হোক, যেভাবেই হোক আমার সন্তানটা বেঁচে গেল, তাহলে এবার 100 উট কোরবানি করে দেয়। আব্দুল মুত্তালিব সাহেব এবার খুশি হয়ে, যেহেতু তার সন্তান বেঁচে গেছে, 100 উট কোরবানি করে দিয়েছে। এই 100 উট মক্কার কিনারায় বসে কোরবানি করার পর এরপর মানুষকে খাওয়ায় দিয়েছে। এদিকে আব্দুল্লাহ সাহেব বিশ্বনবীর বাবা বেঁচে গেল। বলেন না সুবহানাল্লাহ। এই বিশ্বনবীর বাবা থেকে বিশ্বনবী জন্মগ্রহণ করছে। এরপর বিশ্বনবী বলছে, আমি 2টা জবাইয়ের হাত থেকে বেঁচে গেছি। বলেন সুবহানাল্লাহ। এক হলো ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দিতে গিয়েছিল, তখন আমার নূরটা ওই ইসমাইল আলাইহিস সালামের কপালে ছিল। আর একটা হলো আমার বাবাকে যখন কোরবানি দিবে, তখন আমার নূরটা আমার বাবার কপালে ছিল। বলেন সুবহানাল্লাহ। যেহেতু আর সময় নাই, সামনে আরো মজার ঘটনা আছে। এত কষ্ট করে যেই মরিয়ম আব্দুল্লাহকে বাঁচাইলো, ওই আব্দুল্লাহকে ওই মরিয়ম পায় নাই। বলেন সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহর বিবাহ হয়েছে মদিনায় সেই আপনার আমিনার সাথে। মদিনায় কার সাথে? আমিনার সাথে। তাই আব্দুল্লাহকে পায় নাই। মজার ঘটনা আছে আরো সামনে। এত কষ্ট করলো যে আব্দুল্লাহর জন্য, সেই মরিয়ম সেই আব্দুল্লাহকে পায় নাই। আল্লাহর খেলা। তো আগামী জুবাই ইনশাল্লাহ বলবো।